হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আজকে আমি তোমাদের জন্য কিছু অ্যারিথমেটিকের অঙ্ক নিয়ে এসেছি। তো তোমরা সবাই জানো যে আমাদের সামনে WPSI এক্সাম রয়েছে, যেটা 12 অক্টোবর হবে। তারপর রয়েছে WE কনস্টেবল, যেটা 21শে ডিসেম্বর হবে। আর রয়েছে MTS, CHSL, তারপর রয়েছে RRB, NTPC, দিল্লি পুলিশ এখন অ্যাপ্লাই চলছে। তো এরকম আরও অনেক এক্সাম রয়েছে আগামী দিনে। তো এই সব পরীক্ষা কিন্তু এই অ্যারিথমেটিকটা খুব জরুরি। তাই আমাদের এই অ্যারিথমেটিককে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবো, আর অ্যাপ্রোচ ঠিক করতে পারবো। ঠিক আছে, তাহলে কি অ্যাপ্রোচ থাকবে আমাদের সেটা শিখতে হবে। তো যাই হোক, তোমরা যদি এরকম ক্লাস আরও পেতে চাও তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যারা নতুন নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এখানে তোমরা সব কিছু, ঠিক আছে, এই কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ হোক, রিজনিং হোক, ঠিক আছে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স হোক, সব কিছু এখান থেকেই পেয়ে যাবে, তোমাদের কোথাও যেতে হবে না। আর এই যে তোমাদের যদি পিডিএফ চাই, তাহলে এই পিডিএফ তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, না হলে টেলিগ্রাম লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সোজা অঙ্কে যাই। দেখো, এখানে কি বলা হয়েছে, একটি পাত্রে 120 লিটারের দুধ ও জলের মিশ্রণে জল রয়েছে দুধের 25%। যদি ওই পাত্রে আরও 12 লিটার জল মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত কত হবে? আমাদের কি জানতে চাইলো? দুধ আর জলের অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা অনুপাত কখন পাবো? যখন আমাদের কাছে দুধ কতটা আছে, জল কতটা আছে সেটা আমাদের জানা থাকবে, তখন আমরা অনুপাতটা বার করতে পারবো। তাহলে আমাদের অনুপাতটা বার করার জন্য দুধ কতটা, জল কতটা আছে সেটা বার করতে হবে। এরকম অঙ্কগুলো আমাদের কিভাবে করতে হয় চলো দেখে নিন। বার করতে হবে আমাদের ওয়াটার আর মিল্ক। কি দেওয়া হয়েছে দেখি, 120 লিটারের দুধ ও জলের মিশ্রণে জল রয়েছে, কি রয়েছে? জল রয়েছে দুধের 25%। দেখো 25%, জল রয়েছে 25%। এখানে ল্যাঙ্গুয়েজটা ভালো করে বুঝবার চেষ্টা করবে। জল রয়েছে দুধের 25%, অর্থাৎ যখন দুধ অর্থাৎ মিল্ক 100%, তখন জল হচ্ছে 25%। বোঝা গেল? এই অ্যারিথমেটিক অঙ্কগুলো কিন্তু আমাদের টোটালি ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজটার উপর। ল্যাঙ্গুয়েজ আমাদের ঠিকঠাকভাবে বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজ আমরা যদি ঠিকঠাকভাবে না বুঝতে পারি তাহলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, আর আমাদের যেটুকু অ্যান্সার চাইবে আমাদের সেটুকু অ্যান্সার দিয়ে আসতে হবে, অন্য কোনো অ্যান্সার দিয়ে আসলে কিন্তু হবে না। এখানে দুধ আর জলের অনুপাতটা দিতে হবে। ঠিক আছে, কখন? যখন 12 লিটার জল মেশানো হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা পেয়ে যাব কি, এখান থেকে আমরা অনুপাতটা পেয়ে যাব। অনুপাতটা কত পাবো? 4:1। আচ্ছা, এই যে অনুপাতটা পেলাম আমরা, এটা কোন অনুপাত? এই যে 120 লিটারের যেটা মিশ্রণ আছে সেটার অনুপাত। ঠিক আছে, এটা কিন্তু আমাদের উত্তর নয়। তোমরা যদি মনে করো যে এটা উত্তর তাহলে ভুল হয়ে যাবে। এক্সামিনার খুব চালাকি করে এখানে এরকম ভাবে দিতে পারতো 4:1, আর আমরা এখান থেকে দেখে যদি মনে করতাম যে এটাই উত্তর তাহলে এটা ঠিক করে চলে আসতাম, আর ভুল করে বাড়িতে এসে বসে থাকতাম। ঠিক আছে, তাহলে এই ভুল করা যাবে না। ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝবে। এরকম কনফিউজ করার জন্য আমাদের দিয়ে থাকে এক্সামিনার। চলো তাহলে এবার দেখো, অনুপাত পেয়ে গেছি। অনুপাত পেয়ে গেলে আমরা কতটা দুধ রয়েছে কতটা জল রয়েছে সেটাও বার করে নিতে পারবো। তাহলে 120 লিটার জলে 120 লিটার যে মিশ্রণ, ঠিক আছে, সেখানে মিল্ক কতটা আছে, মিল্কটা বার করি। মিল্ক কত আছে? 4। ঠিক আছে,
আমরা যেটা আছে সেটাকে দেব, মানে টোটাল মিশ্রণটা দেব, তারপর গুণ চিহ্ন দেব, তারপর যেটা বার করব সেটা উপরে দেব। আমরা মিল্ক বার করছি, তাহলে মিল্ক হচ্ছে এটা, মিল্কটা আমরা উপরে বসালাম, 4 দেখো এখানে বসালাম। আর নিচে কি বসাবো? আর নিচে বসাবো এই দুটাকে যোগ করে, ঠিক আছে, অনুপাত দুটোকে যোগ করে যত হয় আমরা নিচে বসাবো। তাহলে 4 আর 1 এ 5 হয়। এবার কাটাকাটি করব, কাটাকাটি করলে কি হবে? 5 দুনি 10, 5 চারে 20, তাহলে 24। তাহলে 24 চারে কত হয়? 96 লিটার। তাহলে 96 লিটার কি হলো? 96 লিটার হয়ে গেল মিল্ক। এবার সেরকম ভাবেই ওয়াটারও বার করে নেব। ওয়াটার বার করব কত? 120, ঠিক আছে, ইন্টু ওয়াটার কত আছে? 1 আছে, এখানে দেখো 1 আছে, ঠিক আছে, তাহলে 1 উপরে, আর নিচে কত হবে? দুটোকে যোগ করে অ্যাড করার পর কত হয়? 5 হয়। 5 দুনি 10, 5 চারে 20, তাহলে কত হলো? 24, ঠিক আছে। এই 24 কি? 24 হয়ে গেল ওয়াটার, আর মিল্ক হয়ে গেল 96 লিটার, ঠিক আছে। দেখো এবার কি? এবার আমাদের বলেছে যদি, এখানে দেখো, যদি ওই পাত্রে আরো 12 লিটার জল মেশানো হয়, তাহলে আরো 12 লিটার জল মেশানো হবে। তাহলে আগে কত ছিল? 96 ছিল কি মিল্ক, আর ওয়াটার ছিল 24। আরো মেশালাম, কি মেশালাম? 12 লিটার জল মেশালাম। এখানে দেওয়া আছে যদি আরো 12 লিটার জল মেশানো হয়। এবার তবে দুটো জল অনুপাত কত হবে? তাহলে এবার আমরা যেটা অনুপাত পেয়ে যাব সেটাই হবে আমাদের উত্তর। 96 আর এদিকে 24 আর 12 যোগ করে কত হয়? 24 আর 12 যোগ করে 36 হয়, ঠিক আছে। তাহলে এবার কাটাকাটি করব, মানে অনুপাতটাকে ছোট করব। যখন অনুপাতটাকে ছোট করব অর্থাৎ কাটাকাটি করব, তখন আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা বড় সংখ্যা দিয়ে করতে পারি। যদি আমরা ছোট সংখ্যা দিয়ে করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য আমরা বড় সংখ্যা দিয়ে করার চেষ্টা করব সব সময়, ঠিক আছে। 12 8 96, 12 3 36, তাহলে অপশন বি 8:3 অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেছে? এইভাবেই আমাদের এইসব অঙ্ক করতে হবে, ঠিক আছে। চলো, বোঝা গেছে? যদি বোঝা না যায় তাহলে ক্লাসটা আরও দেখো, এরপরে আরও এরকমই টাইপের অঙ্ক আছে, সেখান থেকে হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হতে পারে, ঠিক আছে। চলো, 2 নম্বর অঙ্কে কি বলেছে? 2 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 13:15। 5 বছর পরে বি এর বয়স এর তুলনায় 4 বছর বেশি হলে বি এর বর্তমান বয়স কত? তাহলে এটা বয়সের অঙ্ক। কার কার বয়স? এ আর বি এর, ঠিক আছে। এই বয়সের অঙ্ক এরকমই চাইবে। 4 বছর পর বয়স কত হতে পারে, ঠিক আছে। 3 বছর আগে বয়স কত ছিল, এরকমই টাইপের অঙ্ক হয়, ঠিক আছে। তো যাই হোক, এরকম অঙ্কগুলো কীভাবে করতে হয় তোমাদেরকে বলে দিই। 2 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 13:15। তাহলে বর্তমানে কত? বর্তমানে কত হবে? 13x + 2। কিভাবে? 2 বছর আগে এটা বয়স, তাহলে 2 বছর যোগ করতে হবে, তারপরে তো হবে বর্তমান বয়স। আমরা বর্তমান বয়সটা বার করছি, ঠিক আছে। বি এর বয়স কত হবে? 15x + 2। এটা বোঝা গেছে। চলো, এবার কি বলছে? 5 বছর পর যখন 5 বছর যোগ করা হলো, অর্থাৎ কি হবে? 13x + 2 + 5। এদিকে কি হবে? 15x + 2 + 5, ঠিক আছে। 5 বছর পরে বি এর বয়স এর তুলনায়, ঠিক আছে, মানে কার? বি এর বয়স হচ্ছে কি 4 বছর বেশি, আরও কি হচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে 4 বছর বেশি। তাহলে আমরা কি এখান থেকে ইকুয়েশন করতে পারি? এখান থেকে ইকুয়েশন করে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমি নিচে ইকুয়েশনটা করছি। 13x + 2 + 5 সমান সমান কত হবে? 15x
+2 +5 +4, ঠিক আছে। তাহলে 15x 13x, 15x থেকে 13x বাদ দিলে 2x, ঠিক আছে। এখানে +2, এখানে +5, এখানে +2, এখানে +5, তাহলে সব কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত থাকলো 4, তাহলে 2x = 4, তাহলে x = কত 2, অ্যান্সার। এই 2, সরি অ্যান্সার বলছি। তাহলে x এর মান হচ্ছে 2। কি চাইছি, b এর বর্তমান বয়স কত, আর b এর বর্তমান বয়স আমরা কত পেয়েছি, এই যে এখানে দেখো b এর বর্তমান বয়স, ঠিক আছে। এগুলো আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, যেটা সার্কেল করে দিয়েছি। b এর বর্তমান বয়স 15x + 2, তাহলে এখানে x এর মান বসায় দিই, 15x, x এর মান কত 2 + 2, ঠিক আছে। তাহলে 15 দুনি 30 + 2 = 32, তাহলে আমাদের কি হলো, অপশন সি 32 অ্যান্সার হলো, ঠিক আছে। বোঝা গেছে, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে, বয়সের অঙ্ক করতে হবে। চলো তারপর নিচে যাই, 3 নম্বর কোশ্চেনে যাই। কি বলেছি, এক ব্যক্তি 8% প্রতি বছর সাধারণ সরল সুদে টি বছরের জন্য 2500 টাকা বিনিয়োগ করে সুদ হিসেবে 800 টাকা পান, এর মান কত। খুব সহজ অঙ্ক, ঠিক আছে, এরকম অঙ্ক আসতে পারে। চলো দেখি তাহলে কি হবে। মোট সুদ দিয়েছে, সবই দেওয়া আছে, শুধু টি বার করতে হবে, ঠিক আছে, টি বার করতে হবে। তাহলে আমরা জানি মোট সুদের সূত্রটা কি, PRT/100, ঠিক আছে। তাহলে পি দেব আমরা, পি কত আছে 2500, আর দেব, আর কত আছে 8%, মানে রেট, ইন্টারেস্ট রেট। টি দেওয়া নাই, টিটা রেখে দিলাম, বাই 100, মোট সুদ কত, মোট সুদ হয়ে গেছে 800 টাকা, ঠিক আছে। তাহলে 00 কেটে গেল নিচে উপরে, ইকুয়েশনের এদিকে উপরে আছে, এদিকে উপরে আছে, তাহলে আমরা উপরে উপরে কাটতে পারি। 8 একে 8, 00, 25, 4 এ 100, তাহলে টি সমান কত হলো 4, তাহলে টি এর মান কত, টি এর মান হচ্ছে 4, তাহলে অপশন ডি আছে 4, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। চলো 3 নম্বর প্রশ্নটা খুবই সোজা ছিল। চলো কিছু সহজ প্রশ্নও থাকবে, কিছু আবার হার্ডও থাকবে। চলো এবার আবার বয়সের অঙ্ক দেওয়া হয়েছে, বলা হয়েছে কিরণের বর্তমান বয়স 15 বছর, 5 বছর পরে কিরণ আর সুমনের বয়সের অনুপাত 4:15 হবে। 3 বছর আগে সুমনের বয়স কত ছিল। ঠিক সেরকমই কিরণ রয়েছে আর সুমন রয়েছে, এর আগে একটা অঙ্ক করলাম আমরা। কি বলেছি, কিরণের বর্তমান বয়স, ঠিক আছে, বর্তমান বয়স কত 15 কিরণের বয়স। তাহলে সুমনের বয়স দেওয়া নাই, বলছে 5 বছর পরে কিরণ আর সুমনের বয়স অনুপাত, 5 বছর পর +5 করব, তাহলে 15 আর 5 হয়ে গেল 20। বলেছে 5 বছর পরে কিরণ সুমনের বয়স অনুপাত, এই যে অনুপাত দিয়ে দিয়েছে, ঠিক আছে। কি দিয়েছে অনুপাত, 4:15। তাহলে এখান থেকে আমরা যেহেতু অনুপাত পেয়ে গেলাম, প্রথমের অঙ্কটাই বলেছি যে আমরা অনুপাত পেয়ে গেলে আসলটা বের করে নিতে পারবো। তাহলে এই দেখো 4 বলেছে, 5 বছর পরে কিরণ আর সুমনের বয়স অনুপাত 4, তাহলে 5 বছর পরে কত হয়, 15 আর 5 20 হয়, তাহলে 20 যদি 4 হয়, 4 ইউনিট, 4 ইউনিট যদি 20 হয়, তাহলে 15 ইউনিট কত হবে, 4কে 5 দিয়ে গুণ করলে 20 হয়, তাহলে 15কে 5 দিয়ে গুণ করলে কত হয় 75, ঠিক আছে 75। তাহলে 5 বছর পরে কিরণ আর সুমনের বয়সটা কি হবে, 5 বছর পরে কিরণের বয়স হবে 20 আর সুমনের বয়স হবে 75। তাহলে বর্তমান বয়স কত, বর্তমান 75 থেকে যদি মাইনাস করি 5, তাহলে আমরা 70 পাবো। এবার কি বলেছি, 3 বছর আগে সুমনের বয়স কত ছিল, তাহলে বর্তমান থেকে 3 বছর আগে, 3 বছর আগে মানে কি আরও যেটা অতীত হয়ে গেছে 3 বছর আগে যেটা, ঠিক আছে। তো 3 বছর কি করতে হবে, মাইনাস করতে হবে, তাহলে কত ছিল 70 থেকে -3 করলে 67, তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে 67 অ্যান্সার হবে, ঠিক আছে। চলো 4 নম্বরটা অনেক সোজা।
এভাবে আমরা যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের অনেক অঙ্ক কিন্তু খুব সহজ হয়ে যাবে। চলো এখানে কি বলেছে, একটি বাস 5 ঘন্টায় 300 কিমি পথ অতিক্রম করে। একটা বাস 5 ঘন্টায় 300 কিমি পথ অতিক্রম করে। যদি গাড়িটির গতি 20 কিমি ঘন্টা কমিয়ে দেওয়া হয়, মানে গতিটা কমিয়ে দেওয়া হয়, তাহলে গাড়িটির 200 কিমি পথ অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে গাড়িটার 200 কিমি পথ অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমাদের গতিবেগ লাগবে। তাহলে গতিবেগ কীভাবে পারবো? গতিবেগ পাবো টোটাল ডিস্টেন্স বাই, আচ্ছা শর্টকাটে লিখি আমি, হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে আমার লিখতে। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স কত? 300, আর টাইম কত লেগেছে? 5 ঘন্টা। তাহলে স্পিড কত? 6 5 30 0। তাহলে স্পিড হচ্ছে কত? স্পিড 60। এবার কি বলা হয়েছে, যদি 20 কিমি কমিয়ে দেওয়া হয়, তাহলে মাইনাস যদি 20 করা হয় তাহলে কত হবে? 40 হবে। এবার 40 স্পিডে 200 কিমি পথ যেতে কতটা সময় লাগবে? তাহলে ডিভাইড করলে পেয়ে যাবো আমরা। 40 ডিভাইডেড 200, তাহলে 0 0 কেটে গেল, 4 5 20, তাহলে 5 ঘন্টা। তাহলে কি আছে, কোন অপশানে আছে? অপশান ডি, 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেছে? খুব সহজ অঙ্ক, আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হবে এখানে। চলো তারপর নিচের অঙ্কটা করি। বলেছিলাম যে কিছু অঙ্ক সহজ থাকবে যাতে তোমরা বিরক্ত না হও, সেই জন্য কিছু অঙ্ক সহজ, কিছু অঙ্ক কঠিনও দেওয়া হবে। এক ব্যক্তি তার মাসিক বেতন 32,000 টাকা থেকে 40% বাড়ি ভাড়া হিসেবে খরচ করেন। অবশিষ্ট টাকা থেকে তার মাকে 2,000 টাকা দিয়ে বাকি টাকা সঞ্চয় করলে তার সঞ্চিত মূল্য কত? গল্পটা বোঝা গেছে? কি জানতে চাইলো আমাদের কাছে? আমাদের কাছে জানতে চাইলো যে একটা লোক আছে, সেই লোকটা সঞ্চয় করে। কখন সঞ্চয় করে? ঘর ভাড়া 40% দিয়ে দেয়, তারপরে 2,000 টাকা তার মাকে দেয়, তারপরে টাকা সঞ্চয় করে। ঠিক আছে, চলো এই গল্পটা আমরা সলভ করি। কি বলা হয়েছে দেখো, তাহলে মিশাই আগে। এক ব্যক্তি তার মাসিক বেতন থেকে 32,000 টাকা থেকে 40% বাড়ি ভাড়া হিসেবে খরচ করেন। অবশিষ্ট টাকা, তাহলে যদি 40% দিয়ে দেয় তাহলে অবশিষ্ট কত থাকবে? 60%। 60% মানে জানো তোমরা 60% মানে কি? 60% মানে হচ্ছে 60 উপরে 100 নিচে, কাটাকাটি করলে 20 3 60, 20 5 100। তাহলে এই যে রেশিও মানে আমরা পেলাম, এটাই আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে অঙ্কে, পরীক্ষার খাতায়। ঠিক আছে, চলো তাহলে আমাদের কাছে কি কত টাকা থাকলো? 60% টাকা থাকলো, অর্থাৎ 32,000 ইন্টু 3/5, এই টাকাটা আছে আমাদের কাছে। মানে অবশিষ্ট টাকা হচ্ছে এই টাকাটা। ঠিক আছে, এই টাকাটা। আচ্ছা চলো, তার মাকে 2,000 টাকা দিয়ে বাকি টাকা সঞ্চয় করলে, মাইনাস 2,000 করলে সেটা মানে সে সেভিংস করে। চলো তাহলে কাটাকাটি করি। 5 6 30, 5 4 20, তারপর দুটো শূন্য লেগে যাবে। 0 ডাবল 0 হয়ে গেল, 4 3 12, 2 হাতে গেল 1, 6 3 18, আর কি 19, মাইনাস 2,000। ঠিক আছে, 19,200 থেকে মাইনাস 2,000 করলে আমরা পেয়ে যাব 17,200। তাহলে আমাদের অ্যান্সার হবে 17,200। কোথায় আছে? অপশন বিতে 17,200 টাকা আছে। ঠিক আছে, এভাবে আমরা এইরকম অঙ্কগুলো করব। আশা করি তোমাদের বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে যাই আমরা। দেখো, এক 28 লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 4:3। একটা 28 লিটারের মিশ্রণ আছে, সেখানে
দুধ আর জল 4:3 আছে। যদি ওই মিশ্রণে 1 লিটার জল মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত হয় 8:7। তাহলে আবারও সেরকমই প্রথম অঙ্কটারই মতো মিল্ক আর ওয়াটার আছে, ঠিক আছে। টোটাল আছে কত, 28 লিটার, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে কি আছে, দুধ আছে, দুধ হচ্ছে 4, তাহলে 4 আমরা উপরে দেব, ঠিক আছে। নিচে কি দেব, দুটাকে যোগ করে কত হয়, 7। তাহলে 7 4 28, তাহলে 4 4 16, মিল্ক আছে 16। এবার ওয়াটার, ঠিক আছে, ওয়াটার মানে জল আছে 3, তাহলে 28 ইন্টু উপরে 3, নিচে কত 7, তাহলে 7 4 28, 4 3 12, তাহলে ওয়াটার আছে 12। এটা বোঝা গেছে তোমাদের। এটা মুছে ফেলি আমি। প্রথম অঙ্কটারই মতো সবই। চলো এবার দেখো কি বলেছে, যদি ওই মিশ্রণে ওয়াই লিটার, ঠিক আছে, ওয়াই লিটার কি জল মেশানো হয় প্লাস ওয়াই লিটার হয়ে গেল, ঠিক আছে, মেশানো হয়, তবে দুধ ও জলের অনুপাত হয় 8:7। তাহলে কত হয়, 8:7। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো 16 যদি 8 হয়, ঠিক আছে, মানে 8 যদি 16 হয় তাহলে 7 কত হবে, 14 হবে, ঠিক আছে। এখানে 2 গুণ করলে 16 হয়, তাহলে এখানে 2 গুণ করলে কত হবে, 14 হবে। তাহলে এখানে কত কম আছে, 2 কম আছে, তাহলে ওয়াই এর মান কত হবে, 2 হবে। তাহলে ওয়াই এর মান কত, 2 লিটার। বোঝা গেছে? আশা করি তোমাদের বোঝা গেছে, খুব ভালোভাবে বোঝা গেছে। তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এরকমভাবে আমরা খুব সহজে অঙ্ক করে নিতে পারবো। চলো এরপর নেক্সট অঙ্কে চলে যাই। 8 নাম্বার কি বলেছে, কোনো এক মূলধন 12% সুদে 5 বছরের মোট সুদ 1560 টাকা হয়, ঠিক আছে। আচ্ছা এখানে হয় নাই, মনে করো হয়। মোট সুদ ও মূলধনের মধ্যে পার্থক্য কত, তাহলে এখানে কি জানতে চাইছে, মোট সুদ আর মূলধনের মধ্যে পার্থক্য। তাহলে মোট সুদ তো দেওয়া আছে, মূলধনটা আমাদের বার করে নিতে হবে। তাহলে একই রকম নিয়ম। পিআরটি, পি কত দেওয়া আছে, পি দেওয়া নাই, ঠিক আছে, তাহলে পি দিয়ে দিলাম। আর দেওয়া হয়েছে 12% সরল সুদে। টাইম দেওয়া আছে 5 বছর, তাহলে 5 বছর পিআরটি বাই 100 ইকুয়াল টু কত, মোট সুদ 1560 টাকা, ঠিক আছে। চলো তাহলে এবার কাটাকাটি করি। 20 5 100, 12, 4 3 12, 4 5 20। তাহলে এর উপরে কাটাকাটি করতে পারি। 3 5 15, 3 2 6, 0। তাহলে কি হবে, পি ইকুয়াল টু 0, 5 × 10, 5 5 25 আর 1 26, ঠিক আছে। 520 আর 5 গুণ করলে আমরা পেয়ে যাব 2600, ঠিক আছে। সব কাটাকাটি করার পর এই 5 বেঁচেছে আর 520 বেঁচেছে, যেহেতু উপর নিচ, তাহলে আমাদের কি করতে হবে, গুণ করে নিতে হবে। এটা আমরা গুণ করলাম, ঠিক আছে, গুণ করে 2600 পেলাম। তাহলে মূলধন কত, 600। এখানে কি বলেছে, মোট সুদ ও মূলধনের মধ্যে পার্থক্য মানে কি, ডিফারেন্স কত, ঠিক আছে, ডিফারেন্স বার করব, ঠিক আছে। 2600 হচ্ছে কি, এটা মূলধন, মূলধন, আর কিসের, মোট সুদ কত, 1560 টাকা, 1560 টাকা। যদি আমরা মাইনাস করি, 0 থেকে 0 মাইনাস করলে 0, 10 থেকে 6 মাইনাস করলে 4, এটা 6, এখানে হয়ে গেলো 16, 26 থেকে 16 মাইনাস করলে আমরা পাই যাই 10। তাহলে 1040 টাকা। 1040 কোথায় আছে, অপশান বি হচ্ছে 1040 টাকা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা গুলো করব, ঠিক আছে। তারপরে নেক্সট অঙ্কে চলে যাই। 9 নাম্বার কি বলেছে, আবার বয়সের অঙ্ক। ঠিক আছে, আমি এরকমভাবেই তোমাদের কাজগুলো ডিজাইন করব, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ একই টপিকে একই ধাঁচে আমি অঙ্কগুলো সলভ করে যাচ্ছি। কিন্তু দেখো
তাহলে আবার একটা নতুন ধাঁচে নিয়ে আসবো। তাতে কি হবে, তোমাদের প্রত্যেকটা ধাঁচে মানে ভালোভাবে বোঝা যাবে আর কি। আমি যদি এই ধাঁচে একটা অঙ্ক করে আবার অন্য ধাঁচে অঙ্ক নিয়ে আসতাম, তাহলে কিন্তু তোমাদের খুব অসুবিধা হতো। তাহলে এরকম অঙ্কগুলো তোমাদের মানে একটা ক্লাসে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তারপর এরকম অঙ্ক যেখানেই দেখবে তখন এভাবেই অ্যাপ্লাই করা শুরু করবে তোমরা, ঠিক আছে। চলো, রাহুল বর্তমানে সুনীলের থেকে 16 বছর বয়সে বড়। 4 বছর পর রাহুল ও সুনীলের বয়স অনুপাত হবে যথাক্রমে 11:7। বর্তমানে রাহুলের বয়স কত? ঠিক আছে, দেখে কি জটিল মনে হচ্ছে? না, একদমই না। দুজন আছে, বলে দিয়েছি এতক্ষণ এই প্যাটার্নে আমি অঙ্ক করে আসছি যে রাহুল আর সুনীল আছে। কি বলেছে? বর্তমান চলো, রাহুল বর্তমানে সুনীল থেকে 16 বছর বয়সে বড়। 16 বছর বয়সে বড়, ঠিক আছে। 4 বছর পর, এখন কিন্তু রাহুল বড়। 4 বছর পর রাহুল ও সুনীলের বয়সের অনুপাত হবে যথাক্রমে 11:7। বর্তমানে রাহুলের বয়স কত? 4 বছর পর রাহুল ও সুনীলের অনুপাত যে হবে সেটা হবে 11:7। তাহলে কি হবে? 11x 7x। বর্তমান হলো কি এটা? না, এটা বলছে 4 বছর পর, অর্থাৎ এখন থেকে মানে বর্তমান থেকে 4 বছর পর -4। এটা হচ্ছে বর্তমান বয়স রাহুল আর সুনীলের, ঠিক আছে। তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? এটা হচ্ছে রাহুল, এটা হচ্ছে সুনীল, ঠিক আছে, বর্তমান বয়স। তাহলে এখান থেকে দেখো আবার বলেছি রাহুল বর্তমানে সুনীলের থেকে 16 বছর বয়সে বড়। তাহলে রাহুলের বয়স কত? রাহুলের বয়স হচ্ছে 11x -4, ঠিক আছে। মাইনাস যদি করি আমরা তাহলে পেয়ে যাব আমরা 7x -4। কি পাবো বলো তো? আমি তো বললাম আমি পাবো, কি পাবো? বয়সটা পাবো। এটা রাহুলের বয়স, এটা সুনীলের বয়স। বলেছে রাহুল, আচ্ছা আমি সারিয়ে দিচ্ছি, তারপর তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এটা রাহুলের বয়স, এটা সুনীলের বয়স। রাহুল বর্তমানে সুনীলের থেকে বয়সে বড়। তাহলে রাহুল থেকে যদি আমরা সুনীলের বয়সটা বার করি তাহলে সমান সমান আমরা 16 বছরও কি পাবো কি না? 16 বছর পেয়ে যাব। চলো, তাহলে 16 বছর আমরা পেয়ে গেলাম। দেখো, -4 কেটে দিলাম। 11x থেকে 7x মাইনাস করলে 4x। 4x যদি 16 হয় তাহলে x সমান সমান কত হবে? 4 হবে। বোঝাই যাচ্ছে। তাহলে x এর মান কি হলো? 4 হয়ে গেল। তাহলে x এর মান যদি 4 হয় তাহলে আমরা বর্তমান বয়সটা পেয়ে যাব। বর্তমানে রাহুলের বয়স কত? তো বর্তমান বয়স এই যে রাহুলের, এটা হচ্ছে 7x - 4। তাহলে 7x - 4 আমরা যদি এখানে বসাই তাহলে 7x এর মান কত? 4 - 4, তাহলে 7 4 28। ও হো 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 হো, এটা তো সুনীল, সরি, এটা তো আমরা একটু আমাদের চাইছি বর্তমানে রাহুলের বয়স কত, ঠিক আছে। এই যে রাহুলের বয়স হচ্ছে বর্তমানটা এইটা 11x -4, 11x -4, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 11x, 11 × 4 -4, তাহলে 11 4 44, 44 থেকে 4 বাদ দিলে আমরা পেয়ে যাব 40 বছর। তাহলে 40 বছর কোথায় আছে? অপশন এ হচ্ছে 40 বছর, ঠিক আছে। তাহলে এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। এরপরে হয়তো তোমাদের এইরকম অঙ্ক, যেগুলো অনুপাতে থাকবে, ঠিক আছে, বয়স কম বেশি বা মিশ্রণের অঙ্ক, ঠিক আছে, তোমাদের অসুবিধা থাকবে না আশা করি, ঠিক আছে। চলো, তারপরে আবার একটা সেরকমই অঙ্ক। কি বলা হয়েছে? একটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধ ও জল যথাক্রমে 11:8 অনুপাতে রয়েছে।
মিশ্রণে 8 লিটার দুধ ও 24 লিটার জল মেশালে অনুপাত হয় 7:6। মিশ্রণে প্রাথমিক অবস্থায় জল কত লিটার ছিল? অঙ্কটা দেখে কি মনে হচ্ছে? পসিবল কি না? একবারে পসিবল। ঠিক কিভাবে পসিবল? ঠিক সেরকমই মিল্ক আর ওয়াটার নেব, ঠিক আছে। এখানে দুটা অনুপাত চলে আসছে। কখন কোন অনুপাতটা আসছে? আগে কত ছিল? 11:8, ঠিক আছে। 11:8 ছিল। তারপরে কি হলো? মিশ্রণ 8 লিটার মেশানো হলো, ঠিক আছে। তাহলে এই যে 11x, এখানে হচ্ছে 8x, এখানে মিশ্রণে দুধ মেশানো হলো কত? আচ্ছা, এইটাকে আমি অন্যভাবে সাজাই। আগে কত ছিল? মিল্ক কত ছিল? 11x ছিল। তোমরা হয়তো বুঝতে পারছো না, কারণ আমি স্ক্রিনের ভিতরে নাই, সেহেতু তোমরা বুঝতে পারছো না। সামনে থাকলে হয়তো কলম দিয়ে দেখিয়ে দিতাম, যেহেতু সামনে নাই। আমি দেখো এখানে দেখাচ্ছি। মিশ্রণে 8 লিটার দুধ, তার মানে আগে কত ছিল? 11x ছিল। তারপরে আরো যোগ করা হলো 8 লিটার আর কি জলে 24 লিটার জল মেশালে, মানে 24 লিটার আরো জল মেশানো হলো। তাহলে 24 লিটার আরো না সরি, আগে 8x প্লাস 24 হয়ে গেল। এটা অনুপাতটা কত হলো? 7/6, ঠিক আছে। দেখো অনুপাতটা দেওয়া আছে এখানে 7:6। তাহলে এটা সলভ করলে আমরা পেয়ে যাব। চলো x এর মান আগে বার করি, তারপর আমরা বার করব। তাহলে আমাদের কোনাকুনি গুণ করতে হবে। 11×6 = 66x, ঠিক আছে। আমরা একবারে বসিয়ে দিতে পারি। চলো, যেহেতু প্লাস আছে, এখানেও প্লাস দেখছো, এখানেও প্লাস দেখছো, তাহলে কোনো অসুবিধা হবে না, মাইনাসই হবে প্রতিটা ক্ষেত্রে। চলো, কোনাকুনি গুণ করে তোমরা যদি বসাও সেটাও হবে, আর যদি ডাইরেক্টলি বসাও সেটাও হবে। আর কখন ডাইরেক্টলি বসাতে পারবে? যখন দেখবে যে দুটি প্লাস আছে, ঠিক আছে। মানে আচ্ছা, কোনাকুনি করে দেখাচ্ছি, তারপরে আমি করব, ঠিক আছে। তাহলে এই যে 6-এর সাথে 6-এর সাথে আমরা এইটা গুণ করব, ঠিক আছে। তাহলে 11×6 = 66x, 8×6 = 48, ঠিক আছে। প্লাস আছে, প্লাস দিব। তারপর কি করব? সমান সমান, এবার এটা এই যে এইটার সঙ্গে এটা, ঠিক আছে। তাহলে 8 সাথে 56x, ঠিক আছে। 24 সাথে 4×4 = 28, 7×2 = 14, 15 = 16, 168, ঠিক আছে। তাহলে 66x থেকে -56x সমান 168 থেকে -48। বললাম না যে তোমরা একবারে যদি বসাতে চাও তাহলে সেভাবে বসাতে পারো, শুধু মাইনাস করতে হবে, কারণ এখানে প্লাস প্লাস আছে। চলো, এরকম মানে ছোটোখাটো বিষয়গুলো তোমাদের অটোমেটিকলি চলে আসবে নিজে থেকে যখন রেগুলারলি প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে 66 থেকে 66x থেকে 56x যদি আমরা বাদ করি, তাহলে আমরা পেয়ে যাই 10x। আর এদিকে কত পাবো? 168 থেকে 48 বাদ দিলে আমরা পেয়ে যাবো 120, ঠিক আছে। 120 লিটার। তাহলে 10x = যদি 120 হয়, তাহলে x সমান কত হবে? x সমান হবে 12। তাহলে x এর মান কত হয়ে গেল? 12। তাহলে x এর মান যদি 12 হয়, তাহলে এবার বলো তো আমাদের উত্তরটা কত হবে? মিশ্রণে প্রাথমিক অবস্থায় জল কত লিটার ছিল? 8x ছিল। তাহলে কত হবে? 8x মানে 8 × 12, 12 × 8
96 লিটার। তাহলে 96 লিটার কোথায় আছে? অপশান ডি 96 লিটার। ঠিক আছে, তাহলে এভাবে আমরা অঙ্কগুলো সলভ করব। তাহলে এটাই ছিল আজকের শেষ প্রশ্ন, এরপর আর কোনো প্রশ্ন নাই। তো আজকের জন্য এইটুকু। আবার আমি এরপর ক্লাসে দেবো, অ্যারিথমেটিকে আরও অঙ্ক নিয়ে আসবে এরকমভাবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো ভালো থেকো, বাই।